গত 4 দিন ধরে বৃষ্টি থামার কোনো নামই নেই। পলাশপুর গ্রামের মানুষের সঙ্গে সঙ্গে ভূতেরাও ঘরহীন। ডাইনি টুম্পা ও তার বর করুণামালী দুজনেই নতুন বাসা খুঁজে বেড়াচ্ছে। হাই হাই, কপালটাই খারাপ। বেশ একটা অশুভ গাছে বাসা বেঁধেছিলাম, সেই গাছটাও ভেঙে গেল। এবার কোথায় যে যাই, চোখের সামনে ভালো কোনো গাছও খুঁজে পাচ্ছি না। ওগো টুম্পা, কাজ না হয় কালকে খুঁজে পাওয়া যাবে। এখন আমার বড্ড খিদে লেগেছে। খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই, তুমি থামো তো। আমার কপালে হয়েছে যত জ্বালা। এমনিতেই এই ঝড় জলে থাকার কোনো জায়গা পাচ্ছি না, আর এই বেটা খিদে নিয়ে পড়েছে। টুম্পা ডাইনি ও করুণামালী উঠতে উঠতে গিয়ে পৌঁছালো মদনের বাড়ির সামনে এবং তারা দুজনেই দাঁড়িয়ে পড়ল আর বলল, আরে ওটা কি? কি বড় নারকেল! কি সুন্দর দেখতে, ভেতরটা নরম। আহ, আর খুব সুস্বাদু বলে মনে হচ্ছে। কি বলো গিন্নি? ও করো, কি বড় নারকেল গো! আর গন্ধটা, আহা, যেন মশলা ছাড়া নারকেলের চাটনি। চলো চলো গিন্নি, ভেতরে যাই। ঠিক বলেছ। এবার এবার এটাই হবে আমাদের নতুন থাকার জায়গা। অনেক খোঁজাখুঁজির পর এবার তারা আশ্রয় নিল এই নারকেলের ভেতরে। আর নারকেলটা এতটাই রসালো যে করুণামালী আনন্দে নাচ করতে শুরু করলো। ও গিন্নি, এবার তো আমি এ বাড়ির মেঝেটাও খেতে পারি, আবার ঘুমাতেও পারি। সোনার মতো নারকেল যে! সাবধান, শুধু খাওয়া আর ঘুমানোর কথা ভাবলেই হবে না। এবার মাথা খাটাও, এ বাড়ি যাতে আমাদের হাত ছাড়া না হয়। পলাশপুর গ্রামের দক্ষিণ প্রান্তে এই বাড়িতে বাস করত মদন ও তার বউ রমা এবং তার একমাত্র ছেলে বাবু। মদন তার পরিবার নিয়ে বড় আনন্দেই তার দিনগুলো কাটাচ্ছিল, কিন্তু সে জানতেই পারেনি যে তার বাড়ির সামনে উঠোনে সেই নারকেল গাছে কি বড় বিপদ এসে পড়েছে। বুঝলে করু, নতুন বাড়িতে তো ঢুকে পড়লাম, এবার খাওয়ার জন্য তো কিছু চাই। ঘরে বসে বসে তো আর খাবার আসবে না। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো না। খিদের জ্বালায় যে আবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঠিক আছে, দেখি এই মানুষটার বাড়িতে কি পাওয়া যায়। কিছুক্ষণ পর মদন বাজার করে বাড়ি ফিরল। কই গো গিন্নি, এই নাও বাজারের ব্যাগটা নিয়ে যাও। আজ বাজার থেকে টাটকা ইলিশ মাছ এনেছি গো। এই দরজায় রাখলাম ব্যাগটা, আমি যাই হাত মুখ ধুয়ে আসি। এই তো খাবারের ব্যবস্থা হয়ে গেল। ওই বেটা মানুষটা সদ্য ইলিশ মাছের ব্যাগটা দাবায় রেখেছে। যাই, ওর বউ আসার আগে ব্যাগটা সাবার করে দিই। এই বলেই ডাইনি নারকেলের ভেতর থেকে বেরিয়ে এসে ব্যাগটা নিয়ে চম্পট দিল। মদনের স্ত্রী দাওয়ায় এসে দেখলো মাছের ব্যাগ নেই। মাছের ব্যাগ না পেয়ে ঘরে এসে মদনকে জিজ্ঞাসা করলো, কই গো, মাছের ব্যাগটা কোথায় রাখলে? এই যে বলে দাওয়াই আছে, কই নেই তো। হ্যাঁ, কি বলছো? আমি তো এখনই ব্যাগটা দাওয়ায় রেখে এলাম। কই কই দেখি তো। রমার কথা মতো মদন বাড়ির বাইরে এসে দেখলো মাছের ব্যাগটা নেই। এ কি, মাছের ব্যাগটা তো আমি এখানে রেখে গিয়েছিলাম। ব্যাগে বড় বড় দুটো ইলিশ মাছ ছিল, মনে হয় বিড়ালে নিয়ে গেছে। যাই, আর কি করা যাবে, কাল না হয় আবার নিয়ে আসবো। এই মানুষগুলো কি বোকা, ভাবছে মাছ নাকি বিড়ালে নিয়ে গেছে। আচ্ছা, মাছ তো নিয়ে নিলাম, কিন্তু কাঁচা মাছ তো খাওয়া যাবে না, রান্না করতে হবে। কি করি কি করি, আইডিয়া। ডাইনি চুপি চুপি রমার রান্নাঘরে এসে হাজির হলো এবং দেখতে লাগলো মশলাপাতি সব আছে নাকি। হ্যাঁ, মাছ ভাজার জন্য সব যাবতীয় মশলা আছে। ঠিক আছে, এবার চটপট মাছটা ভেজে ফেলি। যেই ভাবা সেই কাজ। ডাইনি রমার রান্নাঘরে ইলিশ মাছ দুটো ভাজতে লাগলো। কিছুক্ষণ পর সেই মাছ ভাজা হয়ে গেল আর একটি থালায় সাজিয়ে রান্নাঘর থেকে চলে গেল। বলদগুলো বুঝতেও পারবে না ওদের মাছ চুরি করে আমি ভেজে নিয়ে এলাম।
সেদিন দুপুরবেলা রমা রান্নাঘরে এসে অবাক হয়ে গেল। ও মা, এ কি অবস্থা আমার রান্নাঘরে! আর এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে মদনকে ডাক দিল। ওগো, ওগো শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো। কি গো, কি হয়েছে গো? অমন করে চিল্লাচ্ছ কেন? এ কি রান্নাঘরের এ কি অবস্থা? মশলাপাতি সব ছড়িয়ে ছিটিয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না গো, কে আমাদের রান্নাঘরে এমন বাজে অবস্থা করে গেল? তার মধ্যে কিসের আবার একটা বাজে গন্ধ ছড়িয়ে গেল। উম, 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 এটা তো মাছ ভাজার গন্ধ। সকালে মাছের ব্যাগ উধাও, আর এখন রান্নাঘর লন্ডভন্ড, আবার মাছ ভাজার গন্ধ। এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গন্ধ, দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। রাত হয়ে গেল। মদন তার সপরিবারে গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ বাতাসে এক ভৌতিক শব্দ ভেসে উঠল। কারা যেন হাসছে। হাসির শব্দ শুনে বাবুর ঘুম ভেঙে গেল এবং সে তার মাকে ডাকলো। মা, মা, ওঠো না, কি ভয়ঙ্কর আওয়াজ আসছে। ওগো, ওগো উঠো না, দেখো কিসের শব্দ ভেসে আসছে। এটা তো ভূতেদের হাসির শব্দ বলে মনে হচ্ছে। বাইরে কি তবে ভূতেরা দাঁড়িয়ে আছে? আর দাঁড়িয়ে থাকলেই বা এত রাতে না ঘুমিয়ে হাসছে কেন? ওরে বাবা রে, ও মা গো, রাম রাম পড়তে পড়তে আজকের রাতটা কোনো রকম ভাবে কাটিয়ে দিই, কাল সকালে যা হবে দেখা যাবে। এদিকে মদন, রমা আর বাবু রামনাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। আর অন্যদিকে ডাইনির স্বামী অট্টহাসি হাসে। এই, তুমি চুপ করলে? একটু আস্তে আস্তে হাসো না, তোমার হাসির চোটে এই বাড়ির লোকেরা তো টের পেয়ে যাবে। তোমাকে এ বাড়িতে ঢোকার সময় বলেছিলাম সবকিছু কিন্তু সাবধানে করবে, আর এখন দেখি এই তোমার জন্য নারকেল ছাড়া হতে হবে আমাদের। ডাইনির ধমকে করুণা মালিক চুপ করে গেল। পরদিন সকালে রমার এক নতুন ইচ্ছা জাগলো। ওগো শুনছো? কতদিন হয়ে গেল একটা নারকেল খাইনি। 4 দিনের বৃষ্টির পর আজ আবার গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা নারকেলের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চলো না, গাছ থেকে একটা নারকেল পেড়ে আনি। আচ্ছা ঠিক আছে, চলো। মদন, রমা আর বাবু তিনজন মিলে বাড়ির সামনে উঠোনে এসে হাজির হলো। বাবু হঠাৎ বলল, বাবা, নারকেলটা এত বড় কেন? আরে সত্যিই তো, নারকেল এত বড় হয় নাকি? এত বড় নারকেল আগে তো কখনো দেখিনি। আগের দিন বৃষ্টিতে জল খাওয়ার পরে হয়তো এই অবস্থা হয়েছে। যাই, চটপট গিয়ে এটাকে পেড়ে ঘরে নিয়ে যাই। মদন যেই না নারকেলটাকে ছুতে গেল অমনি নারকেলটা নড়ে উঠল। ওরে বাবা রে, এই নারকেলটা নড়ছে কেন? এই বেটা, একদম এগোবি না। তুই আর 1 ইঞ্চি কাছে আসিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম কাছে আসবি না, এটা আমাদের বাড়ি। কিন্তু তুই যদি আমাদের জন্য মাছ এনে দিস তাহলে আসতে পারিস। এই কথায় ডাইনি রেগে গিয়ে করুণা মালিকে তাড়তে শুরু করলো। এই কমেট, তুই শত্রুকে ডাকছিস? মাছ নিয়ে আসলে তুই ঢুকতে দিবি? মুখ পোড়া, এখানে আছিস কেন তাহলে? যা যা, তাহলে ওদের সাথে থাক, রোজ তোকে মাছ খেতে দেবে। যা, বেরো বেরো এখান থেকে। এই, তোমরা কারা? আমার নারকেলের ভিতর কি করছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, এটা আমার নারকেল। মরো যা, বৃষ্টির রাতে এখন থেকে এটাই আমাদের আশ্রয়। যাও যাও, গিয়ে অন্য কোনো নারকেল খুঁজে নাও। তবে রে বেটা, আমার উপরই বাদ পারি? দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে মদন ঘর থেকে একটা লাঠি নিয়ে আসলো। এসে নারকেলটার গায়ে সজোরে আঘাত করতে লাগলো। এই নে, এই নে, তোদের নারকেল বলেছিলি না? এই নে, এই নে, এই নে, দেখ এবার তোদের কি করি। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার নারকেল থেকে, এক্ষুনি বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ওরে বলদ, তুই কি ভেবেছিস লাঠির আঘাতে আমরা এত সহজে ভয় পেয়ে যাব? তুই চেষ্টা করতে থাক, কোনো কাজে লাগবে না, তোর বাড়াবাদে ছাই। ওরে বাবা, লাঠি দিয়ে তুই এত আঘাত করলাম, তাও যে এই ডাইনি বেরোচ্ছে না, এবার কি করব?
আমার কাছে একটা বুদ্ধি আছে। ভূতেরা ঠাকুরের নামে ভয় পায়। চলো আমরা সবাই মিলে নারকেলের পাশে কীর্তন করি, তাহলে ভূতেরা ঠিক বেরিয়ে যাবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। চলো চলো চলো। কিছুক্ষণ পর মদন সপরিবার ফল নিয়ে আসে আর এসেই কীর্তন করতে শুরু করে দিল। টুম্পা ও তার বর সেই কীর্তন শুনে নারকেলের ভেতর নাচতে শুরু করলো। এই বোকা মানুষগুলো ভেবেছে কীর্তনে আমরা ভয় পাবো, কিন্তু আসলে এরা জানেই না আমরা নতুন যুগের ভূত। ওইসব আদিকালের ভূতেরা কীর্তন শুনে ভয় পেত। আমাদের তো বেশ মজা লাগছে। নাচো নাচো নাচো। নাচো নাচো। এমা, কীর্তনে তো কোনো লাভ হচ্ছে না, উল্টে ভূতেরা নাচানাচি করছে। দূর দূর, আর সহ্য হচ্ছে না। নারকেল এবার আমি কেটেই ফেলবো। দেখি দেখি এবার ভূতেরা কি করে। এই বলে মদন ঘরে গিয়ে একটা ছুরি নিয়ে আসে। সেই দেখে ডাইনির স্বামী ভয় পেয়ে বলল, ওগো, এই লোকটা যে এবার পাগল হয়ে গেছে, ছুরি নিয়ে আসছে নারকেল কাটতে। এবার কি হবে? হ্যাঁ, কি বলছো? ডাইনির কথা শেষ হতে না হতেই মদন নারকেলের গায়ে কোপ চাপালো। এই পাজি ভূতের দল, বেরো বলছি, বেরো 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 বলছি আমার নারকেল থেকে। আজ তোদের একদিন কি আমার একদিন। এখন সময় থাকতে যদি না বেরোস, এই নারকেল কেটে আমি সমুদ্রে ভাসিয়ে দেব। ওরে বাবা রে, আর মনে হয় আমাদের নারকেলে থাকা হলো না গো। ওগো করু, পালাও। মদন শেষ কোপ চাপাতেই নারকেলটা মাটিতে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে সে নারকেল থেকে দুটো ভূত বেরিয়ে আসলো। ও, তার মানে তোরাই এতদিন আমাদের জ্বালাতন করেছিস? হ্যাঁ, আর মা, এই ডাইনি মনে হচ্ছে সেদিন রান্নাঘরে মাছ ভেজে লেগে গেছিল। ও, তাহলে তুমি সেদিন মাছের ব্যাগটা চুরি করেছিলে? তোমাদের একটা শেষ সুযোগ দিচ্ছি। যদি নিজেদের ভালো চাও তাহলে আমার বাড়ি থেকে চলে যাও, নয়তো নয়তো হাতের ছুরি দিয়ে এক কোপে গলা দুজনে পার করে দেব। এই শুনে ডাইনি ও তার স্বামী করুণামালী নারকেল ছেড়ে পালালো। ধুর ধুর ধুর, এই নারকেলও ঠাই হলো না। এবার কোথায় যাব? কোন মলে গিয়ে ঢুকবো? হ্যাঁ গিন্নি গো, আমার যে আর পোলাও খাওয়া হলো না। তুমি আবার তোমার পোলাও নিয়ে পড়েছো। কোনোদিন তোমার পোলাওয়ে আমি আগুন ধরিয়ে দেব। না, এবার নারকেলও নয়, কোনো গাছও নয়। পরের বার একটা বাচ্চার রিমোট কন্ট্রোল খেলনায় ঢুকবো, কেউ টেরই পাবে না।